দুদিনের ছুটিতে চলুন ঘুরে আসি কলকাতার খুব কাছেই সুন্দর এক সমুদ্র সৈকত, যেখানে গেলে আপনি দেখতে পাবেন প্রতিদিন সমুদ্রের জল কয়েক কিলোমিটার পিছিয়ে যায় আর তৈরি হয় এক অবিশ্বাস্য দৃশ্য। এই ভিডিওতে থাকছে হাওড়া থেকে যাতায়াত, হোটেল খরচ, বাদবাকি সম্পূর্ণ তথ্য। চলুন তাহলে আজকে আমরা শুরু করি। আজকের গন্তব্যস্থল ওড়িশার বালেশ্বর জেলার চাঁদিপুর সমুদ্র সৈকত। এখানে থেকে আরও বেশ কিছু জায়গা আশেপাশে ঘুরে দেখা যায়। চাঁদিপুর যেতে গেলে আপনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন, প্রথমেই আপনাকে পৌঁছতে হবে বালেশ্বর স্টেশনে। আর যদি কলকাতা থেকে যাত্রা শুরু করেন, তখন হাওড়া থেকে বালেশ্বর যাওয়ার জন্য অনেক ট্রেনই আছে, যেমন 12073 জনশতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস ইত্যাদি। হাওড়া থেকে বালাসোর স্টেশন পৌঁছতে সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। আপনার পছন্দ মতো যে কোনো ট্রেন বেছে নিয়ে পৌঁছে যান বালাসোর স্টেশনে। ট্রেন থেকে নামার পর স্টেশন থেকে যখন আপনি বাইরে বেরোবেন, দেখতে পাবেন সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, যেমন টোটো, অটো, আরও 4 সিটার 7 সিটার গাড়ি। একটি অটোতে প্রায় 6 জনের বেশি ধরে। এই অটো রিজার্ভ করে আপনি যদি চাঁদিপুর পৌঁছান, সেক্ষেত্রে ভাড়া লাগে 400 টাকা। তবে সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। প্রয়োজন হলে এখানে আপনি শেয়ার গাড়িও পেয়ে যাবেন। সেই সঙ্গে বাসও চলাচল করে। স্টেশন থেকে চাঁদিপুরের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। যেতে সময় লাগে 30 থেকে 40 মিনিট। রাস্তার দুপাশের সৌন্দর্য আপনি যত চাঁদিপুরের দিকে এগোবেন, আপনাকে মুগ্ধ করবে। এই চাঁদিপুর হলো ভারতের অনন্য সমুদ্র সৈকত। এখানে প্রতিদিন দুবার জোয়ার ভাটার সময় সমুদ্রের জল প্রায় 3 থেকে 6 কিলোমিটার পর্যন্ত দূরে সরে যায়। এখানে আসলে আপনি যে শুধু সমুদ্র সৈকত দেখবেন এমনটা নয়, আশেপাশে আরও অনেক জায়গা আছে ঘুরে দেখার জন্য। সমুদ্র তো থাকছেই, তার সঙ্গে দেখবেন পাহাড়, ঝর্ণা, মন্দির, মোহনা, আরও অনেক জায়গা। এছাড়াও একটি ছোটোখাটো লেকও আছে। আপনি যদি সকালে ট্রেন ধরে চাঁদিপুর পৌঁছান, তাহলে আপনার পৌঁছতে প্রায় বিকেল হয়ে যাবে। এখানে পৌঁছে প্রথমেই আপনার প্রয়োজন একটি হোটেল। যদি আপনি শনি রবিবারে এখানে পৌঁছান, তাহলে আগে থেকে হোটেল বুক করে আসাটাই ভালো, কারণ শনি রবিবারে প্রচুর ভিড় থাকে। এছাড়াও এখানে পিক সিজন হলো শীতকাল। শীতকাল কিংবা ছুটির দিনগুলো এড়িয়ে যদি কেউ এখানে ঘুরতে আসেন, তাহলে আগে থেকে রুম বুক করে আসার দরকার নেই। এখানে আপনারা বিভিন্ন রকম বাজেটের হোটেল পেয়ে যাবেন, তবুও ধরুন 800 থেকে 1500। সমুদ্র সৈকতের ধারে কিংবা সমুদ্র সৈকতে যাওয়ার জন্য যে গেট আছে, সেই গেটের আশেপাশে থাকা হোটেলগুলির ভাড়া একটু বেশি হয়। তাই আপনারা যদি ওর থেকে একটু দূরে থাকেন, হোটেল ভাড়া কিছুটা কমতে পারে। আজকের সন্ধ্যাবেলা বিচের ধারে সময় কাটিয়ে হোটেলে ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, কারণ পরদিন সকালবেলা ঘুরতে বেরোতে হবে। আর সেই ঘুরতে যাওয়ার জন্য গাড়ি আপনাকে আজকে থেকেই ঠিক করে রাখতে হবে। এই গাড়ি আপনারা হোটেলের সামনে থেকে কিংবা হোটেল মালিকের সঙ্গে কথা বললে করে দেবেন। একটি 4 সিটার গাড়ির ভাড়া পার ডে সাইট সিইং করার জন্য প্রায় 2500 থেকে 3000। আর যদি অটো হয়, সেক্ষেত্রে 500 থেকে 700 টাকা কম হতে পারে। দুপুর কিংবা রাতে খাওয়ার জন্য এখানে প্রায় প্রতিটা হোটেলে নিজস্ব ক্যান্টিন থাকে। না হলে সন্ধ্যাবেলার এই সমুদ্রের ধার থেকে বিভিন্ন রকম সি ফুড থেকে শুরু করে আপনি তেলে ভাজা আরও অনেক কিছু পেয়ে যাবেন। চাঁদিপুর ঘোরার আজকে আপনাদের দ্বিতীয় দিন। সকালে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়ুন সাইট সিইং করার জন্য। আগে থেকে বলে রাখা গাড়ি আপনার হোটেলের সামনে নিশ্চয়ই এতক্ষণে অপেক্ষা করছে। কোন কোন জায়গা ঘুরে দেখবেন আজকে? ক্ষীরচোরা গোপীনাথ, বুড়িবালাম নদীর মোহনা, ব্লু লেক, রাধাকৃষ্ণ মন্দির, নীলগিরি রাজবাড়ি, পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ মন্দির আর দেবকুণ্ড। এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখতে আপনার প্রায় সারাদিন লেগে যাবে। তাই আজকে দুপুরের খাবার রাস্তায় কোনো একটি জায়গায় দেখে নিয়ে সারতে হবে।
ক্ষীরচোরা গোপীনাথ হলো অতি প্রাচীন একটি মন্দির। এখানে আসলে আপনার অন্যরকম আধ্যাত্মিক অনুভূতি হবে। একটু এগিয়ে আসলে দেখতে পাবেন অনেক পুরনো একটি অশ্বত্থ গাছ, যার পাতাগুলি সম্পূর্ণ অন্যরকম দেখতে। ঠিক তার পাশেই রয়েছে একটি পুকুর। প্রচুর কচ্ছপ এখানে ঘুরে বেড়াবে আপনার হাতের কাছেই। দুপুরবেলা এখানে ভোগ বিতরণের ব্যবস্থা আছে, যেখানে আপনি 70 টাকার বিনিময়ে পেট ভর্তি করে ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে দুপুরবেলা মন্দির দর্শনের জন্য দরজা বন্ধ হয়ে যায়। সেই সময়টুকু খাওয়া দাওয়া সেরে মন্দির চত্বরে একটু বিশ্রাম নিয়ে নিন। আর মনে করে বাড়ির জন্য ক্ষীর প্রসাদ নিয়ে আসতে ভুল করবেন না। এরপরে আপনারা দেখবেন ইমামি জগন্নাথ মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর করে বানানো হয়েছে। এই মন্দির চত্বরে ঘুরে দেখতে আপনার কম করে 20 থেকে 25 মিনিট সময় তো লাগবেই। মন্দিরটি অনেকটাই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এখানেও মূল মন্দিরের দরজা দুপুরবেলা বন্ধ থাকে। এরপরে আসবেন ব্লু লেক। এই লেকটি কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছে। লেকের জলটি সত্যি স্বচ্ছ নীলাভ। এই লেকের জল গ্রামের মানুষজন তাদের জীবনযাত্রার কাজে লাগান। এরপরে আপনি দেখবেন নীলগিরি এবং সেই সঙ্গে রাজবাড়ি। অতি প্রাচীন এই রাজবাড়িতে গেলে রাজবাড়ির বিভিন্ন রকম জায়গাগুলি ঘুরে ঘুরে দেখতে আপনার কম করে 30 মিনিট সময় লাগবে। সেই সঙ্গে দেখবেন অনেক দিনের পুরনো দুর্গা মন্দির। পঞ্চলিঙ্গেশ্বরে আপনারা দেখবেন একটি ঝর্ণা আর বেশ কিছু সিঁড়ি বেয়ে আপনাকে ওপরে উঠতে হবে। সেখানে গিয়ে দেখতে পাবেন একটি মন্দির। মনে করলে এখানে আপনি পুজোও দিতে পারেন। আর ওপরের এই চারিদিকে গাছপালায় ঘেরা পরিবেশ খুবই ভালো লাগবে। বসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর নেমে আসুন। এরপরে দেবকুণ্ড ঘুরে চলে আসুন বুড়িবালাম নদীর মোহনা। আর ঠিক তারপরেই রাধাকৃষ্ণের মন্দির, যেখানে পুকুরের শয়ে শয়ে রঙিন মাছ আপনাকে কথা বলার জন্য ডাকবে। এরপর হোটেলে ফিরেই চলে আসুন সমুদ্রের ধারে। সন্ধ্যাবেলায় সমুদ্রের ধার খুব সুন্দর জমে ওঠে। চারিদিকে আলোগুলো জ্বলে ওঠে, দোকানপাট সব কিছুই। আর তারই সঙ্গে আপনি ছিপছিপে জলে মনে করলে অনেক দূর পর্যন্ত হাঁটতে পারেন, যেখানে আপনার পা ডুববেও না, পুরোপুরি ভিজবেও না, তবুও হাঁটতে ভালো লাগবে। নরম এই সাদা বালির ওপর দিয়ে যত দূর মন চায় হেঁটে চলুন। আর সঙ্গে যদি বাড়ির কচিকাচারা আসে, ওরা তো প্রচুর আনন্দে মেতে উঠবে। আরও বেশি সুন্দর হয়ে ওঠে ঠিক পূর্ণিমার রাতে, যখন চাঁদের আলোয় এই ছিপছিপে জল চারিদিকে চিকচিক করতে থাকে। আর ঠিক তার মাঝখান দিয়ে শুধুই আপনি হেঁটে চলেছেন। এখানে হাঁটার কোনো শেষ নেই। যত দূর মন চায় তত দূরই হাঁটা যায়। বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর ফিরে আসুন সমুদ্র সৈকতের ধারে। সেখানে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে মনের পছন্দ মতো যে কোনো খাবার বেছে নিয়ে খাওয়া শুরু করুন। রাত্রিবেলা হোটেলে ফিরে সুন্দর একটি ঘুম। যদি মনে করেন এখান থেকে বাগদা বীচ কিংবা ডুবলাগাড়ি যাবেন, তাহলে হাতে আরও একটি দিন সময় রাখতে হবে। গাড়ি নিয়ে এখান থেকে বাগদা বীচ ডুবলাগাড়ি ঘুরে ঠিক তার পরের দিন ট্রেন ধরে চলে আসুন বাড়ি। এই চাঁদিপুর ভ্রমণ দুদিনেই সম্পূর্ণ হবে, যেখানে আপনার জনপ্রতি খরচ পড়বে প্রায় 2 থেকে 2,500 টাকা। যাতায়াত, থাকা, খাওয়া, গাড়ি ভাড়া সব কিছু নিয়ে। গ্রীষ্মকাল বাদে বছরের বাদবাকি সময়গুলিতে আপনারা সব সময় এখানে যেতে পারেন। ছোট্ট দুদিনের এই ঝটিকা সফর আপনাদের কেমন লাগলো? আমার তো বেশ ভালোই লাগে। এইসব ঘোরার জন্য আগে থেকে কোনো রকম প্ল্যান পরিকল্পনা করে রাখার দরকারও হয় না। উপরন্তু হঠাৎ করে চলে গেলে প্রচুর আনন্দও পাওয়া যায়। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।